তার বাবা মায়ের সাথে এই ছোট্ট কুঠিরে বসবাস করত। পরিবারে অভাব থাকলেও তাদের সুখের কোনো কমতি ছিল না। তারা সব সময় হাসি খুশিতে দিন কাটাতো। ভাই দেখ, আমাদের জন্য বাবা কত সুন্দর বল কিনে এনেছে। চল আমরা এখন খেলা করি। হ্যাঁ হ্যাঁ, চল চল খেলা করি। এরপর রকি আর টুকি বল দিয়ে খেলতে শুরু করে। টুকি, ওই দেখ বাবা ফিরেছে। বাবা তুমি ইলিশ মাছ এনেছো? কি মজা কি মজা, আমি ইলিশ মাছ খাবো। তুই কি শুধু একে খাবে? আমিও তো খাবো, তাই না বাবা? আমি মাছের মাথাটা খাবো। বললেই হলো, আমি মাছের মাথা খাবো। না না, আমি খাবো। থাম তো তোরা, সারাক্ষণ শুধু ঝগড়া করিস। এবার চুপ কর, আমি মাছের মাথা দুজনকে ভাগ করে দিব। রকি, তুই পুকুর থেকে জল এনে দে তো। আর টুকি, তুই আমার সাথে রান্নাঘরে আয়, আমার কাজে হাতে হাতে সাহায্য করবি। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি মায়ের সাথে রান্নাঘরে চলে যায় আর রকি কলস নিয়ে নদীর দিকে জল আনতে যায়। কি অদ্ভুত! তোর যে আমার কাছে আসার সময় হয়ে গেছে, যা বাড়ি ফিরে যা। টুকি, রকি, খাবার বেড়েছি, খেতে আয়। রকি, রকি, কি রে এভাবে ঘুমাচ্ছিস কেন? ওঠ, মা তো খেতে ডাকছে। কি রে? দূর, এত ডাকছে উঠছে না, মাকে গিয়ে বলি। কি রে, তুই একা এলি যে? রকি কোথায়? যে দেখো মা, রকি কেমন মায়ের মতো ঘুমাচ্ছে। ওকে কত ডাকলাম, উঠলই না। পুকুর থেকে চালানোর পর থেকে শুধু ঘুমিয়েই যাচ্ছে। চল তো গিয়ে দেখি, ছেলেটার আবার জ্বর এলো না তো। রকি, রকি, এই রকি, রকি, ওঠ বাবা, তোর সব ইলিশ মাছ টুকি খেয়ে ফেলছে, তুই খাবি না? কি রে? মা, রকি তো উঠছেই না, এবার কি হবে? ও তো এভাবে কখনো ঘুমায় না। টনি, তোরা এখানে? আমার যে সর্বনাশ হয়েছে। কনক কাল থেকে ঘুমাচ্ছে, এত ডাকাডাকি করার পরও উঠছে না। আসার পথে দেখলাম বনের আরো অনেকেই নাকি শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছে। কিসব বলছো? দেখো না, আমার রকিটাও তো এভাবে ঘুমাচ্ছে। না, আমার ব্যাপারটা স্বাভাবিক লাগছে না। তুমি এক্ষুনি ডাক্তার ডেকে আনো। এরপর টোনা ডাক্তার ডেকে আনে, কিন্তু ডাক্তার রকির ঘুম ভাঙাতে পারে না। এ ঘুম ভাঙানোর সাধ্য আমার নেই। জানি না বনের পাখিরা কেন এই ঘুম রোগে আক্রান্ত হচ্ছে। যদি এভাবে বেশি দিন সবাই ঘুমায়, তবে সকলেই কোমায় চলে যাবে। মিস্টার টোনা, আই এম সরি, আমি কিচ্ছু করতে পারবো না। এই বলে ডাক্তার চলে যায়। বনে যেন নিদ্রার কালো ছায়া ঘুরে বেড়াচ্ছিল। কেউ বুঝে উঠতে পারছিল না বনের সবাই কেন এভাবে কাল ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ছে। এদিকে ভাইয়ের এমন অবস্থা দেখে টুকি খুব কষ্ট পাচ্ছিল। আমি কিছু ভালো লাগছে না, ভাই কি আর কখনো ঘুম থেকে উঠবে না? রকি ভাই আমার, তুই ঠিক হয়ে যা ভাই, আমি তোর সাথে আর ঝগড়া করবো না। বিধাতা, তুমি আমার ভাইকে ঠিক করে দাও। আরে, দূরে উঠে আবার কি জলজল করছে? দেখে তো মনে হচ্ছে কোনো কুয়ো। গিয়ে দেখি তো কুয়োর কাছে গিয়ে। টুকি কুয়োর কাছে এগিয়ে যাচ্ছিল, এমন সময় কোত্থেকে এক পরী উড়ে এসে টুকিকে সেখান থেকে নিয়ে চলে যায়। ছাড়ো আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও। একি, তুমি আমায় কোথায় নিয়ে এলে? আরে কি সুন্দর দুটো বাড়ি, ময়ূর পাখার এমন দুই বাড়ি আমি আগে কখনো দেখিনি। তুমি কি দুষ্টু পড়ি? তুমি ইচ্ছে করে আমাকে এখানে ধরে নিয়ে এসেছো। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে তুমি আমাকে কেন এখানে ধরে নিয়ে এসেছো? আমি বাবা মায়ের কাছে যাব। চুপ, একদম চুপ।
তোমায় যদি আমি কুয়োর সামন থেকে না নিয়ে আসতাম, তবে তুমিও তোমার ভাইয়ের মতো কাল ঘুমে যেতে, বুঝেছো?